রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাসরিফাল আইনা ওয়াল উযনা। আল্লাহর নবী আমাদেরকে বলেছেন কুরবানির পশু কেনার সময় চোখ কান দেখে নিব। চোখ দেখে নিতে হবে, কান দেখে নিতে হবে। আগে গেল দাঁত, এবার এসেছে কান আর চোখ, তারপরে চলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা ইত্তাকা মিনাদ দাহায়া। আল্লাহর নবী কুরবানি কেনার সময়, পশু কেনার সময় কি কি সতর্কতা পথ অবলম্বন করতে হবে? তিনি বললেন আরবান ওয়াশারাবে, চারটা। আল আরজাল বাইয়ানু দালোহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওরাল বাইয়ানু আওরাহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজাত, স্পষ্ট রোগা হয় না যেন। আল আজফালাতিলা তুনকা, গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। তাহলে আগে গেছে তিনটে, চোখ কান দাঁত, আর এখন আসলে চারটে। এক, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। দুই, স্পষ্ট কানা হয় না যেন। তিন, স্পষ্ট রোগা হয় না যেন। চার, মোটা তাজা হয় যেন। গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। এগুলো সব কুরবানির নিয়ম। সম্মানিত মসজিদের মুসল্লি, যদি কুরবানি কেনার পরে হাত পা ভেঙে যায়, নাক কেটে যায়, দাঁত ভেঙে যায়, কান কেটে যায়, সমস্যা নেই, হাদিস সহিহ কুরবানি করেন। কিন্তু কিনেছেন খুব, বুঝতে পারেননি কান আগে থেকে কাটা ছিল, তাহলে ওটা বাতিল করতে হবে, আবার নতুন কিনতে হবে। কিনেছেন ল্যাংড়া রোগা, তাহলে এটা হবে না, এটা বাতিল করতে হবে, এই কথাই ঠিক। কিনেছিলেন ভালো, তারপরে হাত পা ভেঙে গেছে, এটা সমস্যা নেই, ওটাই কুরবানিতে। কথাটা ভালোভাবে স্পষ্ট হয় যেন। চলেন, পশুর কিছু নিয়ম কানুন জানলাম।